হাসান কানন সহ বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বৃন্দ, সমর্থক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবার বক্তব্য শুনেছেন, আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমাদের এইখানে পরিষ্কার কথা, বিএনপি কখনো দলীয়করণে বিশ্বাস করে না, কারণ আমরা বিশ্বাস করি এই ক্রীড়াঙ্গন সবার জন্য। এবং আপনারা দেখবেন, যেটা আমরা গর্বের সাথে বলতে পারি, যে ৭৫-এর পট পরিবর্তনের পরেও কিন্তু সেই সময় আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন কাউকে কিন্তু কখনো বাদ দেওয়া হয় নাই। এই আওয়ামী লীগের যে ক্রীড়া সম্পাদক ছিল হারুনুর রশিদ, আপনারা চিনেন, আবাহনী ক্লাবের সেক্রেটারি ছিলেন, বাদল রায়, আরো অনেকেই, মোজাফর হোসেন পল্টু, সাবির হোসেন চৌধুরী, সবাইকে কিন্তু আমরা বিএনপির আমলে সবাই বিভিন্ন ফেডারেশনে সম্পৃক্ত ছিলেন। হারুনুর রশিদকে সেক্রেটারি করা হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? নির্মম পরিহাস। এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শুধুমাত্র আওয়ামী লীগ করতে করতে সব শেষ করে দিল। যেটা আজকে যে কারণে দুর্নীতিতে ভরে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, যাদের স্পোর্টসের সাথে জড়িত না, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, শুধুমাত্র দলীয় কারণে তাদেরকে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব দিয়ে লুটপাট করতে দেওয়া হয়েছে, সেই সমস্ত লুটপাটকারীদেরকে আর কোনোভাবেই কোনো ফেডারেশনে জায়গা দেওয়া হবে না। আমরা বলতে চাই আজকে সরকারের কাছে, ক্রীড়া উপদেষ্টার কাছে, অনতিবিলম্বে আমাদের ক্রিকেট বোর্ডে আপনারা দেখেছেন, গতকালকে সমর্থকরা সেখানে গিয়েছিল, সেখানে মানববন্ধন করেছে। সেখানে একই দাবি, অনতিবিলম্বে ক্রিকেট বোর্ডের যাতে কোনো মানি ট্রানজাকশন তারা করতে না পারে, সেটার জন্য সরকারের পক্ষ থেকে তাদের সাইনি অথরিটি বাতিল করা হোক। কারণ ইতিমধ্যেই তারা অনেক টাকা লুটপাট করেছে। ঠিক তেমনিভাবে ফুটবল ফেডারেশন, আপনারা জানেন, এই সালাউদ্দিন ফেডারেশনে আসার পরে এই ফুটবলকে তারা শেষ করে দিয়েছে। কিন্তু ফুটবলের কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। এখনো আবার তারা সেই ফুটবল আসতে চায়। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করি নাই, এখনো করবো না, আমরা করতে চাইও না। কিন্তু আমরা এই সরকারকে অনুরোধ করব, সেই সমস্ত চোর ডাকাত যারা আছে, বেরিয়া যারা আছে, তাদের কমিটি অনতি বিলম্বে বিলুপ্ত করতে হবে। এবং সেইখানে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় অ্যাডহক কমিটি করতে হবে। এবং অ্যাডহক কমিটির মাধ্যমে পরবর্তী পর্যায়ে নির্বাচন হবে। তেমনি আমরা জাতীয় পর্যায়ে নির্বাচনের জন্য আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা বলেছি আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। আজকে সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। আমরা যেমনি জাতীয় পর্যায়ে বিশ্বাস করি তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, ঠিক তেমনি হবে ক্রীড়াঙ্গনও আজকে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে, যারা ভোট জালিয়াতি করে, ভোট ছাড়া বিভিন্ন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, কর্মকর্তা হয়েছেন, তাদেরকে বলবো এখন আর ফেডারেশন মুখী আল্লাহর হস্তে হয়েন না। আপনারা নিজেরা স্বেচ্ছায় পদত্যাগ করেন। এবং তা না হলে আমাদের স্পোর্টস অ্যাডভাইজারকে বলবো, আপনি দ্রুত এদেরকে বিদায় করার ব্যবস্থা করেন। কারণ এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য এখনো বিভিন্ন ষড়যন্ত্র তারা করে বেড়াচ্ছে। কাজেই যারা যেখানে বসে আছে তাদেরকে সেখানে বসিয়ে রাখলে তারা ষড়যন্ত্রের জাল আরো বাড়াবে। কাজেই তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার কথা। আমরা কোনো দখলবাজিতে বিশ্বাস করি না। এবং আমরা বিশ্বাস করি যারা এতদিন দীর্ঘ 15, 16, 18 বছর যারা ফেডারেশনে ঢুকতে পারে নাই, বঞ্চিত ছিলেন, এই শাহলমের মতো লোক, আজকে কি তার অপরাধ? আজকে আমাদের বুলবুল, এরা বিভিন্ন ফেডারেশনে ছিল, আজকে এখানে সবাই বিভিন্ন ফেডারেশনের সেক্রেটারি ছিল। যে কারণ একটা নাম করা খেলোয়াড় ছিল,
কিন্তু তাদের কোনো জায়গা নাই। ডাকসুর ক্রিয়া সম্পাদক ছিল, তাদের কোনো জায়গা হয় নাই। জায়গা হয়েছে কাদের? ওই গোলাপ, আওয়ামী লীগের গোলাপ, তার নামে রেখে আজকে কোটি কোটি টাকা ব্যাংকে পাওয়া যায়। তার কোনো ছোট ভাই না কোন তার তাকে ফেডারেশনের সেক্রেটারি বানাইছিলেন। তো সে কি এখনো থাকবে? এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই ক্রিকেট বোর্ডে যারা আছেন অনেকেই চামচামি করতেছেন, দালালি করতেছেন। দালালদের পক্ষে কেউ যাবেন না। যারা ছিল দালাল তাদেরকে বাদ দিতেই হবে। তাদেরকে রেখে কোনোভাবে ক্রীড়া ফেডারেশন পুনর্গঠন করা যাবে না। পরিষ্কার কথা, যারা এতদিন এই ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছেন, আপনি ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। কাদের সময় ক্রীড়াঙ্গন আজকে সেই পর্যায়ে গিয়েছে সহমত বন্ধুগণ, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো দখলবাদ চাই না, কিন্তু বলতে চাই ওই সমস্ত দালালরা, ওই সমস্ত লুটপাটকারীরা যাতে কোনো ফেডারেশনে না আসতে পারে, কোনো চক্রান্ত না করতে পারে, সেটার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। সবাই বিভিন্ন স্পোর্টস অঙ্গনে সবসময় আপনারা তৎপর থাকবেন, মিছিল করবেন, গণসংযোগ করবেন। ওই সমস্ত লুটপাটকারীদেরকে আর কোথাও আসতে দেয়া যাবে না। পরিষ্কার কথা। তাই এই কথাগুলো বলে আপনি এখানে যারা আপনারা সমবেত হয়েছিলেন, আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো এবং কোথাও কোনো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা খেয়াল রাখবেন। এই সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেটাও খেয়াল রাখবেন। এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনিও কিন্তু নির্দেশ দিয়েছেন, আমরা শান্তি শৃঙ্খলা বিশ্বাস করি, আমরা যে নিয়মতান্ত্রিক পথ সেই পথে আমরা এগোবো। কাজেই স্পোর্টস অঙ্গনে আমাদের প্রত্যেকের অতীত আছে, তারাই কিন্তু আজকে এখানে